কয়েকদিন আগে এই পিঠাটার কিছু ছবি আমি ফেসবুকে শেয়ার করি, তখন কয়েকজন আপু আমার কাছে রেসিপিটা চেয়েছিল, তাই আজকে শেয়ার করছি। খুব সিম্পল একটা রেসিপি, মাত্র 4টা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায়। তো প্রথমে লাগবে ডিম। আমরা 3 ডিম দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম, আপনারা চাইলে 2 ডিম দিয়েও বানাতে পারেন। তার মধ্যে একটুখানি লবণ আর এখানে প্রায় 4-5 চামচ চিনি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সর্বশেষ উপকরণ সুজি লাগবে। সুজির পরিমাণটা এখানে প্রায় 1 কাপ দেওয়া হয়েছিল। আপনারা প্রথমে অল্প অল্প করে সুজিটা দিয়ে ডিমের সাথে একটু মিক্স করবেন। এই পিঠাটা বানাতে তেমন একটা সুজির প্রয়োজন হয় না, সুজিটা যেহেতু পরবর্তীতে আরো ফুলে যাবে, যার জন্য আপনারা একটু পাতলা করে একটা ডো মেখে নেবেন, এরকম যেন পাতলা থাকে। ডিমের পরিমাণ হিসেবে যদি সুজির পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন পিঠাটা অনেক শক্ত লাগবে, তখন আর সফট হবে না। আর সবকিছু মাখানোর পর মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখলে এই পিঠাটা আরো বেশি সফট হয়। ওই দিন আমরা পিঠাটা মেহমানের জন্য বানাচ্ছিলাম, যার জন্য বেশি একটা রেস্টে রাখতে পারিনি। তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠাগুলো ফুলেছিল। চুলার আগুন একদম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে, না হলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে পুড়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু অন্য কোনো পিঠার মতন তেলের মধ্যে রেখে দেওয়া যায় না, দেওয়ার সাথে সাথেই নাড়তে হয়, না হলে দেওয়ার সাথে সাথে এক পিঠ হয়ে যায় অলরেডি। যেহেতু এই পিঠাগুলো সুজি দিয়ে বানানো হয়, বেশি একটা ভাজার প্রয়োজন হয় না। মাশাআল্লাহ ওই দিন এত তাড়াহুড়োর মধ্যে বানানোর পরও পিঠাটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর পিঠাটা এত সফট আর খেতে এত মজা, আপনারা যারা বাসায় বানিয়েছেন অবশ্যই জানেন। আর যারা এখনো এই পিঠাটা টেস্ট করেননি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় বানাবেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা ইচ্ছে করলে যে কেউই বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।